এইভাবে নারীর ক্ষমতায়ন জীবনেও হয় না, এটা দয়ার উপর। শাহরিয়ার কবির এই যে সংরক্ষিত নারী আসন, সেটি কি রাজনীতিতে নারীর সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব নিশ্চিত করে নাকি শুধুই রাজনৈতিক বন্টন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তুষার ভাই যা বলছেন এর সাথে অ্যাড করা ছাড়া দ্বিমত করার কিছু নেই। সেই জন্য বললাম এইভাবে নারীর ক্ষমতায়ন জীবনেও হয় না। এটা অনেকটা কি মানে শুনতে খুব খারাপ শোনালেও এটাই সত্য। এটা দয়ার উপর, আপনি কে কতখানি চাটুকারিতা করলেন, কে কতখানি কি করলেন, দলের প্রধানকে ম্যানেজ করলেন, তার উপর নির্ভর করে। কেন এই কথাটা বললাম, আপনি একটা জিনিস বলেন, ভাই যে কথাটা বলে ইয়ার কথাই বলি, একজন উপস্থাপক তার ওয়াইফ এমপি হবেন, এটা কোনো যোগ্যতা হতে পারে? এবার আর তার নিজস্ব যোগ্যতা আছে। হ্যাঁ, মানে আমি একটা উদাহরণ হিসাবে দিলাম, নট স্পেসিফিক তাকে বলতেছি না। তার চেয়েও তো ডেপুটেড কর্মী তো মাঠে ছিল। আজকে বাংলাদেশ জামাতে ইসলাম তার আসন অনুপাতে এনসিপির একটা পাওয়ার কথা, আর 13টার মধ্যে 12টা পাওয়ার কথা জামাতে ইসলামের। জামাতে ইসলাম 8 জনকে দিচ্ছেন, তার মধ্যে সক্রিয় জামাতে ইসলাম মানে একদম মানে ডেভোটেড জামাতে ইসলাম করেন এরকম আমি দেখলাম যে 4 থেকে 5 জন। যেমন ইঞ্জিনিয়ার মারদিয়া, উনি কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদে নাই, বাট সে দেখেন যে এই টিভিতে বিভিন্ন সেমিনারে সে যেভাবে দেশটাকে প্রেজেন্ট করে, সো মনে হয়েছে তাকে নিয়ে গেলে ভালো করবে। তারপর ধরে নেন জাকপার যিনি সম্মানিত সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ওনাদের কিন্তু দলের কেউ নাই, 11 দলের তরফ থেকে তার কিন্তু ওখানে পাওয়ার কথা না, কিন্তু জামাত ইসলাম ওনাকে দিলেন। এবার আসেন এনসিপির কথা। ডক্টর মিতু তার যে ঝালকাঠির আসন থেকে দাঁড়াইছিলেন এবং 11 দলের 30টা আসন কিন্তু দিয়ে দেওয়া হলো কাকে? এনসিপিকে। সে 30টা থেকে কমিয়ে কিন্তু 29টা হয়নি, সে 30টার মধ্যেই কিন্তু মিতু ছিল না। মিতুকে যেখানে দেওয়া হয়েছিল সে 30টায় কিন্তু 30টাই এনসিপির ছিল। তারপরও বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু মিতু ওখান থেকে সম্ভাবনাময় ছিলেন, সো ঠিক আছে মিতুকে দেওয়া হোক। মিতুর এই সিটটা কিন্তু জামাত ইসলাম থেকে দিলেন, এনসিপির থেকে না। আর এনসিপির থেকে একটা দেওয়া হলো, সেটাও আমার মানে আই ফিল প্রাউড। ও সরাসরি জুলাই মানে কি বলবো জুলাইয়ের যোদ্ধা এবং এই মেয়েটার অনন্য দান। সো ওকেও যে দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেজন্য এনসিপির ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখন জামায়াতের তরফ থেকে একটি আসন ছেড়ে দেওয়া হলো, একটু জানতে চাই একটা না 4টা, আরো একটা। জামায়াতের একটি তো ছেড়ে দেওয়া হয়েছে, জামাতের একটা না, জামাত 4টা, 8টা নিল না, টোটাল 13টা, তাহলে 5টা ছেড়ে দেওয়া হলো। এখানে পাওয়ার কথা হচ্ছে জামাতের 12টা, একটা পাবে এনসিপি, কারণ 6টা হচ্ছে এনসিপি আর হচ্ছে জামাত হচ্ছে 68টা থেকে, সেখানে জামাত ছেড়ে দিল কিন্তু 5টা। এবং আজকে জাবেরের মা, শহীদ জাবেরের মা, সে জাবের হচ্ছে দ্বিতীয় ছোট বাচ্চা, সবচেয়ে যে ছোট বাচ্চা 4 বছর, জাবেরের বয়স 6 বছর। সো জাবের হচ্ছে উত্তরাতে যে এই হাত জাগিয়ে এইভাবে বলেছিল যে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, এবং ওই অবস্থাতে ও শাহাদাত বরণ করেন। সো এই যে জুলাইকে ধারণ করা, এই ধারণ করার মনোভাব আমি খুব ব্যথিত হই যখন দেখি আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে বিএনপি মনোনয়ন দেয়। আমি যে বারবার বলে আসতেছি যে আওয়ামী লীগ পুনর্বাসন করার দরকার নাই, বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। দেখেন এই কয়টা নারী সিট, এর মধ্যে কি একটা যোগ্য নারী নাই? সেজন্য আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে এমপি হিসাবে মনোনয়ন দিতে হবে? আমি এই কথাটাই জাতির সামনে রেখে গেলাম। আমি যে কথাটা বলি সে কথাটা এমনি বলি না। আওয়ামী লীগের সাথে কেন বলি, ভারতের সাথে অবশ্যই কোনো চুক্তি করে বিএনপি আসছে। সেখানে একটা প্রশ্ন রাখতে চাই ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই যে আপনি বলছিলেন যে জামায়াত 5টি আসন ছেড়ে দিয়েছে, সেটা কি আসলে জামায়াতের নিজ দলে নারী নেতৃত্বের সংকট নাকি জোট সঙ্গীদের সন্তুষ্ট করার জন্য? আচ্ছা, এর উত্তরটা হচ্ছে 91 সাল 2000 সালে কিন্তু দেখেন, আজকে সম্মানিত আমিরে জামাত বলছে কোনো নেতার ওয়াইফকে নমিনেশন দেওয়া হবে না, এবং যারা পরাজিত হয়েছে তাদেরও দেওয়া হবে না। এবং ত্রয়োদশ নির্বাচনে কোনো নারীকে জামায়াত ইসলামী মনোনয়ন দেয়নি। না,
সেটা সেটা আর একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে